ভেতরে ঢুকবো। এই দিক দিয়ে দেখবো সামনে কি রয়েছে। দুই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে চিকন রাস্তা। এখানে সৌন্দর্যের অভাব নেই, জঙ্গল আছে, গাছপালা আছে, রেস্ট হাউস আছে, ক্যান্টিন আছে। আপনারা আসলে অনেক সুন্দরভাবে আর কি জায়গাটা উপভোগ করতে পারবেন। আর একটু সামনে যাই। এইদিকে তো কোনো কিছু দেখা যায় না, নাই কোনো ক্যান্টিন, তারপর কোনো রেস্ট হাউস কিংবা কোনো ইয়ে নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। আসলে ভিতরে জঙ্গল তো চতুর্পাশে, আসলাম যে কোথায় আল্লাহ জানে। দেখি এই দিকটা যাই, কোথায় যাওয়া যায়। শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখান দিয়ে ছোট্ট চিকন রাস্তা গেছে। আমি এই চিকন রাস্তা দিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে ভিডিও করছি, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি এই রাস্তাটা কোথায় গেছে। আসলে এখানে না আসলে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে কিরকম লাগবে সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার বিশ্বাস অনেক ভালো লাগবে। ভালো লাগার মতো জায়গা একটা। আমরা এসেছি আজকে, আপনারা জানেন এর আগে যারা আমাদের ভিডিও দেখেছিলেন, এর আগে আমরা গিয়েছিলাম গজনি টিলায়, তারপরে গিয়েছিলাম লাউ চাপড়া টিলায়। এবার এসেছি আমরা হলো মধু টিলায়। এটা একটা টিলা, পাহাড়। আমি একটু ভিতরে যাইতেছি, দেখি উপরে কি আছে। শুধু গাছ আর গাছ, আর তো কিছুই চোখে পড়ে না। দেখতেছি যে
শুধু তো গাছ আর গাছ, আর তো কিছু চোখে পড়তেছে না। টিলার সাইডে বাড়ি ঘর আছে, কিছু বাড়ি ঘর গুলো দেখা যাচ্ছে। আর একটু উপরে উঠি, দেখি কিছু দেখা যায় কিনা। বহুদূর চলে এলাম, কিছু তো দেখা যায় না, শুধু গাছ আর গাছ আর শুধু গাছ। আর একটু উপরে যাই, দেখি সামনে। উঠতে উঠতে তোর গন্তব্য শেষ নেই। এখানে দেন শুনতে পাচ্ছেন রাত্রের যে ঝিঝি পোকা আওয়াজ, সেই আওয়াজটা দিনের বেলা শোনা যাইতেছে, কারণ জঙ্গলটা একটু গভীর তো। এখানে রাত আর দিন সব এক সমান। ঝিঝি পোকার ডাক শোনা যাইতেছে। সামনে আপাতত আর যাব না, এখান থেকে একটা পাহাড়ে ওঠার চেষ্টা করব। পাহাড়ে উঠে সেখানকার ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কিন্তু এখানে শুধুমাত্র জঙ্গল, উপরে যত যাইতেছি ভিতরে প্রচুর জঙ্গল। এই জঙ্গলের ভিতরে আমার মনে হয় না যে তাহলে ঠিক হবে। শিয়াল আছে, প্রচুর শিয়াল রয়েছে, এদের গলার ভয়েসটা কিছুটা পাওয়া যায়, তাই যাওয়াটা ঠিক হবে না। আমি এখন এখান থেকে একটা পাহাড়ে উঠবো। পাহাড়ে ওঠার সময় আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।